আসসালামু আলাইকুম। আমরা আমাদের কৈশোর এবং যৌবনের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের সময় অনেক সময় জেনে বুঝে অথবা না বুঝে আমরা পর্নোগ্রাফির ফাঁদে পা দিই। পর্নোগ্রাফি আমাদের শরীরের উপর প্রচুর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পর্নোগ্রাফি আমাদের মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলে, আমাদের মস্তিষ্ক থেকে অস্বাভাবিক হারে ডোপামিন নিঃসরণ করে। এই যে অস্বাভাবিক হারে ডোপামিন নিঃসৃত হয়, যার ফলে পরবর্তীতে কিন্তু সাধারণ যে যৌন উত্তেজনা, সেই উত্তেজনায় আর বেশি আনন্দ পাওয়া যায় না, বা সাধারণ যৌন উত্তেজনায় আর বেশি উপভোগ করা যায় না। এছাড়া পর্নোগ্রাফির ফলে আমরা যে সকল ভিডিও দেখি, অবাস্তব ভিডিওগুলো, সেগুলো দেখে আমরা সেই ধরনের যৌনক্রিয়া করার চেষ্টা করি। সেগুলো যখন হয় না, তখন কিন্তু আমরা আমাদের যে আত্মবিশ্বাস সেটা হারিয়ে ফেলি, এবং আমাদের সঙ্গী সেও বারবার পর্নোগ্রাফি দেখতে দেখতে ওই ধরনের সেক্স পজিশন বা ওই ধরনের টাইমিংয়ের সাথে পরিচিত হয়ে ওঠে। যার ফলে সেই সঙ্গী যখন নর্মাল 4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিটের টাইমিংয়ে আপনার সাথে মিলিত হয়, তখন সেও কিন্তু সেক্সুয়ালি দীর্ঘ সময় ধরে পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনি যখন হস্তমৈথুন করেন, তখন এটা শারীরিক ক্লান্তি এবং অবসাদের তৈরি করে। এই পর্নোগ্রাফির ফলে আপনি বারবার হস্তমৈথুন করছেন, বা আপনার ভেতর যে একটা কাল্পনিক যে একটা রাজ্য তৈরি করছেন, সেক্সুয়াল ফ্যান্টাসির একটা রাজ্য তৈরি করছেন, এইটা থেকে আপনি বের হয়ে আসতে পারেন না। যার ফলে আপনার সঙ্গে যখন আপনার সাথে সাধারণ যৌনক্রিয়ায় লিপ্ত হয়, তখন কিন্তু আপনি তাতে খুব বেশি আনন্দ পান না। পরবর্তীতে কিন্তু এটা আপনাকে আত্মবিশ্বাস কমিয়ে ফেলতে পারে, অথবা পরকীয়ার দিকে ধাবিত করতে পারে। তাহলে মনে রাখবেন, আপনি সাময়িক সুখের জন্য যে পর্নোগ্রাফির প্রতি আসক্ত হচ্ছেন বা পর্নোগ্রাফি দেখছেন ঠিকই, কিন্তু সেটা আপনার অবশ্যই দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, যারা এই ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত আছেন, তারা এই যে একটি খারাপ চক্র, এই চক্র থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করুন।